নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। বৃষ্টির ওয়েদার, চারিদিকেই সারাক্ষণ যেন বৃষ্টি টিপটিপ করে পড়তেই রয়েছে। যেদিকেই তাকায় সেদিকেই জল, আর ঘাসগুলো তো ভিজে সারাক্ষণই। তো যাই হোক, সকালে রান্নাবান্না আমাকে তো সারতেই হতো, তাই সারাও হয়ে গেছে মোটামুটি। ভাত, আজকের একটু সয়াবিনের তরকারি আর একটু চিচিংয়ের চচ্চড়ি করেছি, কারণ আজকে যেহেতু নিরামিষ শনিবার সেই কারণে। তবে আজকে বাড়িতে একটা অতিথি আসবে, তাই জন্যই আবার একটু বাড়াবাড়ি করলাম। তবে এটাও কিছু বাড়াবাড়ি হয়ে ওঠেনি, একটু চাটনি করলে আরও ভালো হতো, বা এর সাথে আর একটু ভাজাভুজি। কিন্তু নালে তো আগের দিন দেখেছেন শুধুই একটা তরকারি আর ভাত হয়েছিল, কারণ শরীরটা আমাদের সবারই খারাপ। তবে বাবুর যেহেতু শরীর খারাপ, আজকে ডক্টরকে দেখাতে নিয়ে যাবই অবশ্যই। তবে মোটামুটি রান্নাবান্না করেছি, ওর বাবার খাবারটা আমি রেডি করে দিই, উনি বেরিয়ে যাক, তারপরে আবার আমরা বেরাবার জন্য রেডি হব। তবে তার আগে সবথেকে বড় কাজ যেটা, ডক্টরের ওখানে নাম লেখাতে হবে। আগের দিনে নাম লিখিয়েছিলাম জানেন, 27 নম্বরে নাম হয়, আর সময় পড়েছিল আমাদের বিকাল 3টে। কিন্তু তখন বেরোনোর আগেই ঠিক 2-2:30টার দিকে এত জোরে বৃষ্টি আসলো, আর বেরোনো হলো না। ভাবলাম এত বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোলে হয়তো বাচ্চার আরও ঠান্ডা লেগে যাবে, তাই আর বেরাইনি জানেন। তবে আজকের আর দেরি করব না, বাবু খুবই কাশছে, সারা রাত কেসেছে, সকাল থেকেও প্রচণ্ড কাশি হচ্ছে, তাই আজকে নিয়ে যেতেই হবে। কেউ আকাশটা এক একবার মেঘলা করছে, বৃষ্টি পড়ছে, জানি না বেলাতে কি হবে। তবে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি আছে। যাই হোক, বাবুর এখনও কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি, সেগুলো আমি এবারে ধোবো। তবে এরকম যদি হাওয়া হতে থাকে সন্ধ্যেও শুকিয়ে যাবে। এই দেখুন, বেশ রোদও উঠেছে এখন, আর আমার বান্ধবী আসছে বাড়িতে, এটার কথাই বলছিলাম। যাই হোক, চলুন, ও এসেও গেছে আর আমরা এদিকে রেডি হয়ে গেছি, বেরাবো। এখন বাজে প্রায় 12টার মতো, আর আজকে এই প্রথম জীবনে আমি নাম্বার পেয়েছি 2 ডক্টরের কাছে নাম লেখাতে। তো যাই হোক, আজকে অসীম আর আমি বাবুকে নিয়ে বেরাচ্ছি। ওখান থেকে হয়তো বাবাকে বলা আছে, বাবা আমাদেরকে নিয়ে যাবে আজকে। বাবু ভীষণ কাশছিল, তারপর একটু বমি করেছে, এখন ঘুমিয়ে পড়েছে স্নানটা করিয়ে দিতে। তাই নিশ্চিন্তে আমরা আপাতত দুজনে এখন বেরোতে পারছি। তবে এই প্রথম, মানে আরোহীকে আমি প্রায় 8 বছরের মতো ওখানে দেখিয়েছি ওই ডক্টরকেই, কখনোই আমি এত কাছে টোকেনটা পাইনি জানেন। তবে এই প্রথম আমি এরকম 2 পেয়েছি। তার থেকেও আগে অনেককে আমি ওখানে নিয়ে গেছি, কিন্তু কখনোই আমি এরকম পাইনি নাম্বার। তো আজকে আমার ভীষণ খুশিও লাগছে যে সত্যি এরকম হয়, কারণ ওনার কাছে এতই পেশেন্ট হয়, মানে সম্ভবই হয় না 1-2 বা 1 থেকে 10-এর মধ্যে কোনোদিনও টোকেন পাওয়া। সে যাই হোক, আজকে হয়তো বৃষ্টির ওয়েদার বলে তাই। তবে এর আগেও আরেকদিন যে নিয়ে গেছিলাম, সেদিন ছিল জামাই ষষ্ঠী, বাবুকে চেক আপে নিয়ে গেছিলাম, সেদিনকেও তাড়াতাড়ি হয়েছিল, তাও 17 নম্বরের ছিল। আর আজকেও শনিবার আমরা বেরাচ্ছি, আকাশটা ওদিকে দেখুন পুরো মেঘ করে আসছে। কিছু করার নেই, যেতেই হবে। তো মায়েদের বাড়ি এসে একটু রেস্ট নিলাম, যেহেতু এতটা রাস্তা হেঁটে এসেছি, তাই এখানে একটু রেস্ট নিয়ে তারপরে বাবার অটোয় করে যাচ্ছি। আর এই যে বাবু আমাদের সাথে যাচ্ছে, তো সবাই মিলে বেরিয়ে পড়ছি বাবুকে ডক্টর দেখাতে। চলুন যাওয়া যাক তাহলে। রাস্তায় যেতে যেতে এত জোরে বৃষ্টি এসে গেছে, যেই ভয়টাই পাচ্ছিলাম, তাই প্লাস্টিক দিয়ে গাড়িটা পুরো ঘিরে ফেলেছি, কারণ একটুও বাতাস লাগানো যাবে না বাবুকে। তো এই যে সবুজ রঙের বিল্ডিংটা দেখলেন, এখানেই ডক্টর বসেন। তবে এই সামনের ওষুধ দোকানে নাম লেখাতে হয়, আর এই ভেতরের গলি দিয়ে ডক্টরের চেম্বার। তো এখানে আমি এই 2বার আসলাম। এর আগে তো আমতলায় জয়গুরু মেডিকেলে যেতাম, আপনারা জানেন, ওখানেই বসতো ডক্টর শুভানু মিত্র, এখন এখানে বসে। তো এই চেম্বারে চলে আসলাম। এই দেখুন আমার টোকেন নাম্বার 2। তারপরে বাবুকে ডক্টর দেখালাম, শুধু 2টো ওষুধ দিল, সিরাপ। বাবুর বুকে সর্দিটা একটু বসেছে, তাই এত কাশি হচ্ছে। তো এনেই ওকে সিরাপটা আমি খাইয়ে দিলাম, তারপরে আমরা খাবার দাবার খেতে বসলাম। চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।